বড় কৃষ্ণ ভক্ত ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ সেবা না করে কোনোদিনও জল গ্রহণ করতেন না। তিনি চাইতেন তার প্রজারাও কৃষ্ণনাম না নিয়ে যেন জল গ্রহণ না করে। গোপাল কৃষ্ণনাম জপ করে আহারাদি সেরে প্রতিদিন রাজসভায় হাজির হতেন। একদিন বাড়ির টুকিটাকি কাজে গোপালের দেরি হয়ে গেছে। স্ত্রীকে ভাত বাড়ার কথা বলে তাই তিনি হনান করে পুকুরে ডুব দিতে চললেন। গোপাল স্নান সেরে এসেই প্রতিদিনের মতো ঘরে আসন বিছিয়ে বসে পড়লেন কৃষ্ণনাম জপ করতে। কৃষ্ণনাম জপ না করে তো খেতে বসতে পারেন না। এদিকে গোপালের স্ত্রী ভাত বেড়ে বসে আছে। ভাত ঠান্ডা হচ্ছে, অথচ লোকটা গেল কোথায়? তাই সে উচ্চ কণ্ঠে ডাকাডাকি আরম্ভ করলো, ওগো কোথায় গেলে? ভাত তো ঠান্ডা হবার জোগাড়, এসো খাবে এসো, আজ কি না খেয়ে কাজে বেরোবে? গোপাল ঘরের ভেতর নাম জপ করছেন। সে কাজ সারা না হলে কি করে বের হন? কৃষ্ণনামের ফাঁকে স্ত্রীকে জানালেন, খাও বললেই তো হুট করে খাওয়া যায় না, এখন কেষ্টার বেগার কাটছি।